বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কাতলা মাছের মাথা চচ্চড়ি করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। খেতে এতটাই সুস্বাদু যে আপনি একবার বানালে বারবার বানাবেন। তবে আমি আজকে এখানে কিভাবে পুরোনো দিনের পদ্ধতিতে কাতলা মাছের মাথা চচ্চড়ি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। কাতলা মাছের মাথা চচ্চড়ি করতে অবশ্যই কাতলা মাছের মাথা লাগবে, তাই আমি এখানে 2 টুকরো মাথা নিয়েছি আর একটা মাছের লেজাকে 2 টুকরো করে নিয়েছি আর 1 টুকরো মাছ নিয়েছি। বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। বাঙালি রান্নার সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। 10 মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। হাফ চামচ মৌরি অ্যাড করতে হবে। মৌরিটা কেন অ্যাড করলাম সেটা আপনাদের আমি পরে বলে দেব। এই পর্যায়ে মাছের মাথাটা অ্যাড করব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মাছের মাথাটা ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছের মাথাটা ভেজে নেবেন। এই রান্নাটি করার জন্য এখানে কিন্তু কাতলা মাছের মাথাটাই লাগবে। আপনারা এখানে রুই মাছের মাথা দিয়ে যদি করেন তাহলে কিন্তু স্বাদের পরিবর্তন হবে। দ্বিতীয়বারও আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছ এবং মাছের মাথা ভাজা হয়ে গেছে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ রসুন 80% বেটে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি বেটে নিতে পারেন, তবে মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে বেশ ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এখানে আমি আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর লঙ্কাটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। মশলাটা বেশ ভালো মিহি করে বেটে নিতে হবে কিন্তু। হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজার এই পর্যায়ে মশলা দেওয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ভেজে রাখা মাছ আর একটা আলু আমি আগের থেকে ভিজে রেখেছিলাম, সেটাকেও আমি অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। পর্যায়ে অ্যাড করব গ্রেভির জন্য 2 বাটি জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু এখানে ঈষদুষ্ণ গরম জলটা অ্যাড করেছি। আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু মাছগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। গরম মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন।
আমি এখানে মৌরি ব্যবহার করেছিলাম কাতলা মাছের গন্ধটা উদ্ধার করার জন্য। কাতলা মাছের মাথা যখন ভাজা হয়, ভাজার সময় একটা বাজে গন্ধ বেরোয়। যখন মৌরি আপনি তেলের মধ্যে অ্যাড করবেন, মাছ ভাজার সময় কিন্তু আর মাছের নিজস্ব গন্ধটা থাকবে না। মাছ ভাজার সঙ্গে সঙ্গে মৌরিগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মৌরিগুলো তেলের সঙ্গে রেখে দিতে পারেন। এই রান্নাটি পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যাবে। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করবেন না, এমনি আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তবে আদার পরিমাণটা কিন্তু বেশি রাখবেন যাতে মাছের গন্ধটা না থাকে। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।